মুক্তিযুদ্ধ বাদ, জিয়াউর রহমান বাদ। ৬০ লাখ মানুষ আন্দোলন করছে, ৩ থেকে ৩.৫% মানুষ আন্দোলন। এটা কি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জামাতের লোক? এর 90% মানুষ হলো সাধারণ মানুষ, হলো বিএনপির। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। ইসলামিক শাসন চাই। পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন? সৌদি আরবে। ছাত্র শিবিরের রাজনীতি হলে এক দেশ ধরছি। আপনাকে আরো অনেকবার বলছি, আওয়ামী লীগ আগামী 10 বছর তার আর কোনো সুবিধা নাই। মাঠে এসে তারা যতই বক্তৃতা করুক দূর থেকে। যারা মানুষের বাচ্চা, এদের বুঝতে হবে ফজলুর রহমান ইজ দ্য ম্যান। সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ 12টা বাজায় থাকে, আমি একা 50%। আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব। যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে, তারা ভুল করতেছেন। আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আর আওয়ামী লীগ আসবে না, এই নামে না আসলেও, এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে। ওই যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই রাজনীতি কিন্তু আসবে। এটা এখান থেকে কিন্তু নিশ্চিহ্ন হবে না। এটার পিছনে মানুষ থাকবে। এগুলো কইলে অনেক কথা কইতে চাই না তো। তারা সংখ্যায় কত? একটা দেশে বিপ্লব করতে 3 থেকে 3.5% মানুষের সমর্থন লাগে। ওই যে 3 থেকে 3.5% মানুষ কত? 60 লাখ। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। 60 লাখ মানুষ আন্দোলন করছে, 3 থেকে 3.5% মানুষ আন্দোলন। এটা কি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জামাতের লোক? এর 90% মানুষ হলো সাধারণ মানুষ, হলো বিএনপির। যারা 14-15 বছর যাবত জীবন যৌবন শেষ করিয়া, জেল জুলুম অত্যাচার সবকিছু নির্যাতন সহ্য করিয়া, মা মরছে দেখতে যেতে পারে নাই, জেলখানায় ছিল, বাপ মরছে জানাজায় গেছে পায়ে ডান্ডা বেরি, সেই বিএনপির কর্মীরা জীবন যৌবন শেষ করিয়া এই হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে। এরা তো হইলো দাওয়ালের কাম করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সর্বশেষ আইসে, আমি ধান পাকাইছি, এর ধানটা খাইতে দিয়া কইতেছে আমার সব দেওয়া লাগবে, কারণ আমি তো কাটছি। এরা দাওয়ালের কাম করছে। আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে, আমরা ফসল ফলাই গৃহস্থরা করে, কিন্তু ওরা কাটতে দেয়। কাটতে দিলে 8টা কাটলে একটা নেই। ওরা ইমানদার। এখন এরা তো সব নিতে চায়, আমার কিছু দিতে চায় না, দেশের জনগণকে কিছু, এরা সব নিতে চায়। আমরা যেহেতু কাটছি কাজে সব দান আমাদেরকে দাও, এটা তো ঠিক না। এটা ছাত্র জনতার আন্দোলন, সারা দেশের মানুষের আন্দোলন। এটা কাজে ক্রেডিট যদি কিছু থেকে থাকে সমস্ত দেশের মানুষের। আগামীতে নির্বাচন হলে বিএনপি কতটা আসন বিজয়ী হবে বলে প্রত্যাশা করেন? এটা আল্লাহ জানে কতটা আসন পাবে। তো বিএনপি আল্লাহর রহমত যদি ফেয়ার ইলেকশন হয়, অবশ্যই দেশে বহুত বড় মেজরিটি নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই যত কথাই কুক বিএনপিরা লুটে ফেলতেছে, এগুলো যত কথাই কুক কইয়া দেখতে পারে। ক্যাম্পাসে স্থিতিশীল ফেরাতে বা রাজনীতির সুস্থতা ফেরাতে ছাত্র শিবির এবং ছাত্র দলের সম্পর্ক কেমন হওয়া উচিত? এদের কারো কোনো রাজনীতি এখন পর্যন্ত, ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশদর্শী। আবারও বলছি, ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশদর্শী। এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না, তারা করে দেখতে পারে। হয়তোবা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ, চিটাগাং ইউনিভার্সিটিতে ছাত্র সংসদও পাইছে, বিভিন্ন জায়গাতে কিছু পাইছে, পাইতেও পারে। কিন্তু ছাত্রদের যখন হুঁশ আসবে, ছাত্রদের যখন হুঁশ আসবে, তখন তো এটার পিছনে যখন বুঝে ফেলবে এরা এই, তখন আর কিন্তু যাবে না। আমি বললাম, মানুষ পিছনে যেতে চায় না, অন্ধকারের দিকে মানুষ যেতে চায় না, মধ্যযুগের দিকে মানুষ যেতে চায় না। এরা যতই বলুক আমরা কোরআনের শাসন চাই, যত কথাই বলি কি ইসলামিক শাসন চাই, পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন? সৌদি আরবে। এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে, প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায়, মেয়েরা এখন ফুটবল খেলে। সৌদি আরব কোনটা? তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা? সেটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে ধরে একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম, লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম। কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে? কোথায়? যেখানে 100% মুসলমান আছে সেখানেও কি ইসলামিক শাসন?
এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি? ধর্মের নামে ব্যবসা করা, এটা মডার্ন লাইফ, ইট ইজ ফিট দুনিয়া, দুনিয়াদারির ব্যাপার। আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে, জিনিসপত্রের বাজারে আগুন লাগছে, এটা দুনিয়াদারির, এটা আগে ঠেকান। এটা ওয়াজ পরে ঠেকবে না, মিলাদ শরীফ পরে ঠেকবে না। এটা করতে হলে যোগ্যতা লাগবে, আধুনিক যোগ্যতা, বাণিজ্য মন্ত্রীরও লাগবে, সবারই লাগবে। ওইগুলা করেন। মানুষ খাইতে পায় না, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আপনি খুব আকারে ওই আজহারি দিয়ে ওয়াশ করলে মানুষের পেটের ভাত পরনের কাপড় আইসে যাবো গা। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আছে বলে মনে করেন কি? না, এখন কোনো ছাত্র রাজনীতি না, আমি এটা বিশ্বাসই করি না। দিস ইজ নট স্টুডেন্ট পলিটিক্স। স্টুডেন্ট পলিটিক্স যদি আপনাকে দেখতে হয় তাহলে 1874 সনে যাইতে হবে, যেখানে আনন্দমোহন বসু এবং প্রেসিডেন্ট এবং আনন্দমোহন বসু, সুরেন্দ্রমোহন ব্যানার্জি দুইজনে মিলে ভারতীয় ছাত্র ফেডারেশন 1874। কত বছর হয়েছে? 1974। কত বছর? 100 বছর। আর এখন কত? 24 আর 26, কত? 25 আর 26, 51 বছর। 151 বছর আগে আনন্দমোহন বোস এবং সুরেন্দ্রমোহন ব্যানার্জি ছাত্র ফেডারেশন বানাইছিল। আর ছাত্রলীগ বানাইছিল, তার নাম কি জানেন? তার নাম আব্দুল ওয়াসেক। শেরে বাংলা একে ফজলুল হকের হাত ধরে বঙ্গ মুসলিম ছাত্রলীগ হয়েছিল, সোহরাওয়ার্দী নাজিমুদ্দিনদের হাত ধরে। এগুলো বুঝতে হবে সেই রাজনীতি কারা করত। না বুঝে এখন যারা এরা ছাত্র রাজনীতি করে, বেশিরভাগ যারা নেতৃত্ব করতেছে তাদের কি অবস্থাটা আমরা দেখি। বলে লাভ নাই, আমিও ছাত্র রাজনীতি করছি। এখন আমার মনে হয় যে আল্লাহ, আমি বোধহয় ভুল করছিলাম। পরিচয় দিতে চাই না যে আমি ছাত্র নেতা ছিলাম। বিএনপি কি জিয়াউর রহমানের আদর্শের ভিত্তিতে চলছে বলে মনে করেন? জিয়াউর রহমানের আদর্শের ভিত্তি, জিয়াউর রহমানের আদর্শ হলো মুক্তিযুদ্ধের আদর্শ। এই আদর্শের প্রতি বিএনপি আছে। মুক্তিযুদ্ধ ছাড়া জিয়াউর রহমানের সৃষ্টি হবে না পৃথিবীতে। মুক্তিযুদ্ধ বাদ, জিয়াউর রহমান বাদ। কাজে জিয়াউর রহমানের আদর্শ হলো মুক্তিযুদ্ধের আদর্শ। এই পথেই আছে বিএনপি।